ভাইরাল সে ডাবের পুডিং আমিও তৈরি করে নিলাম। সেটারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি ক্ষীরযুক্ত একটি ডাব নিয়ে নিয়েছি। ডাবের দোকানে গিয়ে বললেই যে ক্ষীরযুক্ত একটি ডাব দিতে তারা দিয়ে দিবে। তো ক্ষীরযুক্ত ডাব থেকে প্রথমে আমি পানিটা বের করে নিচ্ছি ডাবের। এরপর যে ডাবের ক্ষীরটা থাকে সেটা আমি চামচের সাহায্যে বের করে নিচ্ছি। ক্ষীর থেকে এরকম ছোট ছোট টুকরো করে তারপর পাতার মতো করে কেটে নিব। এভাবে পাতার মতো করে কেটে নিলে কিন্তু ফুলের মতো দেখা যাবে, দেখতে পুডিংটা সুন্দর লাগে। আপনারা চাইলে এভাবে ছোট ছোট টুকরো করেও দিতে পারেন, আবার লম্বা লম্বা করে কেটেও দিতে পারেন, টোটালি আপনাদের ইচ্ছা। তো এই দেখেন আমি এভাবে ফুল তৈরি করে নিয়েছি। এরপর ডাবের যে পানিটা ছিল তার মধ্যে আমি 2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী দিতে পারেন। তো এরপর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে তারপরেই কিন্তু চুলার মধ্যে বসাতে হবে। তো সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে এরপর চুলার মধ্যে বসিয়ে জাল করে নিতে হবে। এরকম বলক চলে আসলেই নামিয়ে নিতে হবে। তারপর হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। একদম পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই। হালকা একটু ঠান্ডা হলে একটা বাটিতে বা এরকম বক্সের মধ্যে পানিটাকে ঢেলে নিব। এরপর এর মধ্যে সেই ফুলগুলো দিয়ে দিব। আমি বেশ কয়েকটা ফুল তৈরি করে নিয়েছিলাম, সে সবগুলো ফুল এখন এর মধ্যে দিয়ে দিব। এরপর পুডিংটা সেট হওয়ার জন্য ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা পর নামিয়ে নিলে দেখতে পাবেন এরকম সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। আর দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই মজা। ঠান্ডা ঠান্ডা খেলে খুবই ভালো লাগে, এই গরমের মধ্যে খেলে খুবই আরাম পাবেন। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে।